নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেটের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর কিভাবে লিংক করবেন, অথবা আপনার কাস্ট সার্টিফিকেটটি যদি অনেক পুরনো হয়ে থাকে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেটিকে কিভাবে ডিজিটাল বানাবেন। হ্যাঁ, আপনাকে কোনো অফিসে ঘোরাঘুরি করতে হবে না, কোনো বিডিও এসডিও কোনো অফিসে যেতে হবে না। আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটটিকে ডিজিটাল বানিয়ে নিতে পারবেন। এবং আপনার কাস্ট সার্টিফিকেট নতুন হোক অথবা পুরনো, যদি লেখা উঠে যায় অথবা ছবিটি খারাপ হয়ে যায়, সেটিকেও কিন্তু আপনি নতুন ডিজিটাল বের করে নিতে পারবেন। সেখানে আপনার কাস্ট সার্টিফিকেটের লেখা ঠিকঠাক আসবে এবং আপনার নতুন ছবি আপলোড করা হবে, সেই ছবিটি আপনার কাস্ট সার্টিফিকেটে চলে আসবে। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনারা মোবাইলে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটিকে স্কিপ না করে দেখুন, আপনাদেরই বুঝতে সুবিধা হবে। তারপর এখানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, লিখে টাইপ করে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটি আসবে কাস্ট সার্টিফিকেট লেখা, এখানে টাচ করবেন। তারপর নতুন একটি পেজ ওপেন হলো। এখানে মাঝের দিকে দেখবেন লেখা থাকে ব্যাকলগ সার্টিফিকেট বলে একটি অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করলে প্রথমে যে অপশনটি আসবে, তিনটি অপশন আসবে, তার মধ্যে প্রথম যে অপশনটি আসবে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এখানে টাচ করবেন। টাচ করলে নতুন একটি ফর্ম খুললো, সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে, ধীরে ধীরে ফিল আপ করবেন, কোনো ভুল করবেন না। প্রথমে চাইছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটির নম্বর এখানে দিয়ে দিবেন। তারপর বলেছে সার্টিফিকেট ইস্যু ডেট, কত তারিখে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, কোন অথরিটি আপনার সার্টিফিকেটটি ইস্যু করেছে আপনি সেই ডিটেলসটি এখানে ফিল আপ করে দিবেন। এই ডিটেলসগুলো কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। তারপর কাস্ট সিলেক্ট করতে বলেছে, আপনার কি কাস্ট, এসসি এসটি ওবিসি যাই হোক, আপনি সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। তারপর সাবকাস্ট, আপনার সাবকাস্ট কি রয়েছে সেটি আপনি কাস্ট সার্টিফিকেট দেখে নেবেন, দেখে এইখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা সাবকাস্ট হোক, ফুল লিস্ট চলে আসবে, আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট যেটাই হোক, আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর ফুল নেম, এন্টার ফুল নেম, আপনার ফুল নেম এখানে টাইপ করবেন। ফাদার্স নেম আপনি টাইপ করবেন। আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা যদি কাস্ট সার্টিফিকেটে মেনশন করা না থাকে, আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনি এখানে টাইপ করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন। আধার নম্বর, তারপর চাইছে কিন্তু আধার নম্বর, এই ঘরে আপনি আধার নম্বর টাইপ করে দিবেন একদম ঠিকঠাক, কোনো যেন ভুল না হয়। এই ঘরে আধার নম্বরটি টাইপ করে দিলেই আপনার আধার নম্বরটি কাস্ট সার্টিফিকেটের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তারপর চাইছে খাদ্যসাথী নম্বর, অর্থাৎ রেশন কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর ম্যান্ডেটরি নয়, দিলেও হবে না দিলেও হবে। ফোন নম্বর, এই যে ফোন নম্বর যে অপশনটি রয়েছে, ফোন নম্বর কিন্তু অবশ্যই দিবেন। ফোন নম্বরটি আপনার কাস্ট সার্টিফিকেটের সাথে লিঙ্ক হয়ে যাবে। পরবর্তীতে কোনোদিন আপনার সার্টিফিকেট হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনারই সুবিধা হবে। তারপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনার কি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন, যেটা আপনার সাব ডিভিশন যেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস, পোস্ট অফিস যেটা সিলেক্ট করে নেবেন। ব্লক হলে আপনি ব্লক থেকে বিলং করলে ব্লক এখানে সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি যদি ব্লক সিলেক্ট করেন, কোন ব্লকের বাসিন্দা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর চাইছে ভিলেজ নেম, এখানে টাইপ করবেন ভিলেজ। তারপর এন্টার পিনকোড, পিনকোড দেওয়ার জায়গা রয়েছে, এখানে পিনকোড এন্টার করবেন। তারপর নিচের দিকে দেখুন চুজ ফাইল, আপলোড ওল্ড সার্টিফিকেট, এটিকে আপনি জেপিজি ফরম্যাটে আপনাকে এটি আপলোড করতে হবে। সাইজ 100 কেবির মধ্যে হতে হবে, 100 কেবির উপরে যেন না হয়। এখান থেকে চুজ ফাইল করে আপনি আপনার পুরনো সার্টিফিকেটটি জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপলোড করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, 1 কপি ভালো ছবি দিবেন, সেই ছবিটি কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটে আপডেট হয়ে যাবে। ছবির সাইজ হতে হবে 50 কেবির মধ্যে এবং জেপিজি ফাইল হতে হবে। চুজ ফাইল করে আপনি আপনার ছবিটি আপলোড করে দিবেন। তারপর ক্যাপচা কোড দেখে দেখে এখানে টাইপ করে দিবেন, যে ক্যাপচা কোডটা আসবে আপনি হুবহু দেখে দেখে এই ঘরে টাইপ করে দিবেন। বাস এতটুকুই কাজ। সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করার পর আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে টাচ করলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে রেখে দিবেন। সেখানে ট্র্যাকিং করার জন্য একটি নম্বর দেওয়া থাকে, সেই নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারেন। 1 মাস পরে আপনার স্ট্যাটাস দেখতে পারেন। স্ট্যাটাস অ্যাপ্রুভ যখন হয়ে যাবে আপনি সার্টিফিকেটটি অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটাই ছিল আজকের ফুল প্রসেস। কোনো রকম কোনো অসুবিধা হলে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।